সারা দেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে ও ধর্ষণ বিরোধী কঠোর আইন পাশ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহ ইমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, রাত ৮টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা এখানে রাজু ভাস্কর্যের নিচে তারা জমায়েত হয়েছিল এবং সন্ধ্যার পরে থেকে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং চারুকলার সামনে দিয়ে এই মুহূর্তে তারা এসে রাজু ভাস্কর্যের সামনে আবার অবস্থান নিয়েছে এবং তারা মশাল মিছিল করেছে এবং তারা দাবি জানাচ্ছে যে এই যে ধর্ষণের ঘটনাগুলি ঘটছে সারা দেশে, এই ধর্ষণের ঘটনাগুলো সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে আরও কঠোর ব্যবস্থা যেন নেওয়া হয় এবং যারা এই ধর্ষণের সাথে জড়িত এবং অপরাধী রয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছে। এবং তারা এখানে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জমায়েত হয়েছে এবং বাংলা মোটর থেকে আরেকটি মিছিল নিয়ে এইমাত্র এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাও এখানে যোগ দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রোকেয়া হল, শামসুন নাহার হল থেকে শুরু করে মেয়েদের যতগুলি হল রয়েছে এবং পাশাপাশি ছেলেদের হলের শিক্ষার্থীরাও এখানে এসে অবস্থান নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে তারা স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে এবং তারা এখানে বলছে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে শিথিলতা রয়েছে, যে কারণে সারা দেশে এইভাবে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে এই ধরনের ধর্ষণের ঘটনাগুলি যেন না ঘটে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এর জন্য সরকারকে আরো কঠোর হস্তে দমন করা এবং যারা এই অপরাধের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য তারা জোর দাবি জানাচ্ছে এবং শিক্ষার্থীরা বলছে যে এভাবে একের পর এক ঘটনা যদি ঘটতেই থাকে, সামাজিক এবং বিভিন্নভাবে নারীরা যদি হয়রানির শিকার হয়, সেই ক্ষেত্রে তাদের স্বাভাবিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের পড়াশোনা এবং মানসিক সামাজিক নানাভাবেই তারা বৈষম্যের শিকার হচ্ছে। এই ধরনের ধর্ষণের ঘটনাগুলো রোধ করার জন্য সরকার কেন আরও কঠোর ব্যবস্থা নিতে পারছে না, এর জন্য তারা এই দাবি জানিয়েছে। তবে পাশাপাশি আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা সংবাদ সম্মেলন করেছিল কিছুক্ষণ আগে। তাদের আমরা বলেছিলাম যে সরকারের পক্ষ থেকে আজকে আইন উপদেষ্টা কিন্তু জানিয়েছে যে ধর্ষণের ক্ষেত্রে যে সাজা, সেই সাজা এবং ধর্ষণের বিচার প্রক্রিয়া সেটা আরও দ্রুত করার জন্য তারা উদ্যোগ দিবে এবং 90 দিনের মধ্যে যেন বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব হয় এই ব্যাপারে তারা উদ্যোগ দিবে। কিন্তু শিক্ষার্থীরা বলছে যে এই ধরনের আশ্বাসে তারা মানতে রাজি নয়। তারা বলছে যে একের পর এক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেশের ধর্ষণের ঘটনা ঘটছে এবং তারা আরও একটি কথা বলছে যে পূর্বে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, যে আলোচিত যে ধর্ষণের ঘটনাগুলো, সেগুলো কিন্তু কোনো সুরাহা হয়নি, যে কারণে যদি সেগুলোর উপযুক্ত বিচারের ব্যবস্থা করা যেত তাহলে এই ঘটনাগুলি এখন আর ঘটতো না। তো শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে যে এই ঘটনাগুলি যেন আর না ঘটে, এর জন্য কঠোর আইনের প্রয়োগ এবং আরো কঠোর আইন করার জন্য তারা দাবি জানাচ্ছে। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধর্ষণ ও সহিংসতা বিপক্ষে মশাল মিছিল নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহ ইমন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।